Okay, the first problem, that number 3 in the WhatsApp group. So there one graph is there, x and time t, x and time t. There are two graphs are there. So one graph is there. The graph between the concentration, so is the concentration and time. একটা রিঅ্যাকশন দেওয়া আছে, বলেছে a থেকে b, মানে a থেকে b রিঅ্যাকশনটা হচ্ছে, গ্রাফটা বলেছে ডিরেক্ট এরকম বেরোচ্ছে। আচ্ছা, so the graph between concentration x of the product and the time of the reaction a to b of type 1, and the graph between minus dA by dt, and you know that minus dA by dt that is equal to plus dB by dt. Okay, so the concentration of dA by dt minus equal to plus, because you know this is called the rate of disappearance and this is called rate of appearance. This is called the rate of appearance. So you see now the concentration and time, they are directly proportional. So graph is from here to here distance same to this distance same. So that means the values of dA and dt, this one constant value, this is also constant value, because the distance is fixed. কারণ দেখো আমার এখানে কনসেন্ট্রেশন যেটা আছে রিঅ্যাকট্যান্ট আর প্রোডাক্ট এর দুটো সেম ভ্যালু, এটা এরকম প্যারালাল এরকম তো স্টেট গেছে এই জন্য। তার মানে এটা বুঝতে পারছি যে এইগুলো কিন্তু ফিক্সড ভ্যালু আছে, ফিক্সড কনস্ট্যান্ট। তাহলে তুমি দেখো dA বাই dt এর সঙ্গে কোন গ্রাফটা কনস্ট্যান্ট আছে এই চার্টের মধ্যে। তোমার যে গ্রাফগুলো চার্টে দেওয়া আছে, এই চারটে গ্রাফের মধ্যে কোনটা কনস্ট্যান্ট দেওয়া আছে, কোনটা কনস্ট্যান্ট, মানে কোনটা টাইমের সঙ্গে dA বাই dt কোনটা কনস্ট্যান্ট বলো আমাকে চার্টের মধ্যে। স্যার থার্ড ওয়ান, ইয়েস থার্ড। তাহলে তোমাকে এভাবে বুঝতে হবে যে এরকম করে যদি বলে যে মাইনাস dA বাই dt, সো উইথ দ্য টাইম দ্য ভ্যালু ইজ কনস্ট্যান্ট, এটাই বোঝাচ্ছে। এইটা মানে ওইটাই বোঝাচ্ছে যে কনস্ট্যান্ট এন্ড নো চেঞ্জেস। ওকে, এটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। নেক্সট দেখো, এটা কি সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট আমি এখন চলে যাব নাম্বার 6 এ। নাম্বার 6 এ যাওয়ার আগে আমাকে একটা ভয়েস পাঠাতে হচ্ছে এখানটাতে। আর দেখো দেবপ্রিয়া, আমি না মিটিং থেকে বেরিয়ে গেলাম, হ্যাঁ আমার একটু নেটওয়ার্ক প্রবলেম হয়ে গেল। ওকে, মেরিকম হেরে গেল আজকে খেলায়। হেরে গেছে? হ্যাঁ হেরে গেল। হ্যাঁ, আজ কোন কান্ট্রির সাথে ছিল? আজকে ওর সঙ্গে কার খেলা ছিল আমি একটু দেখছিলাম, মানে আমি জাস্ট নিউজটা দেখলাম, পুরোটা পড়িনি। আচ্ছা সেকেন্ড দেখো, সেকেন্ডটা একটু দেখে নাও। দেখো নাম্বার 6 যেটা দিয়েছে, তাহলে এটার মধ্যে হচ্ছে ডাউট নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 ছিল ডাউটে। নেক্সট হলো হচ্ছে কোশ্চেন নাম্বার 6, এ ডিফিকাল্ট করে গ্রাফটা দিয়েছে। তো ডিফিকাল্ট করে দিক, তুমি তো অলরেডি জানো এই কোশ্চেন নাম্বার 6টা হচ্ছে কনসেপ্ট অফ কাইনেটিক্স এন্ড থার্মোডাইনামিক্স বোথ। আমি না মুছে দেবো? Yes, sir. আচ্ছা নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 6, হোয়াট ইজ দ্য ডিলেজ ফর দ্য রিঅ্যাকশন A plus B থেকে C where the mechanism involves several kinetic steps। এখানে ওকে একটা গ্রাফ দিয়েছে কোশ্চেন নাম্বার 6 এ, এখানে দিয়েছি এনার্জি, ঠিক যে এনার্জি হোক পোটেনশিয়াল কাইনেটিক্স সব সমান, আর এখানে দিয়েছে রিঅ্যাকশন রেট, এনার্জি এন্ড রিঅ্যাকশন রেট। রিঅ্যাকশন রেট মিন্স রিঅ্যাকশন কোঅর্ডিনেট, মানে how the reaction is proceeding, how this is moving. So energy and the reaction rate graph এখানে দিয়েছে, এখানে যে এই এভাবে গ্রাফটা দিয়েছে, এরকম তোমাকে এরকম গ্রাফ শিখিয়েছি আগে, এবং তুমি দেখেই বুঝতে পারছো যে exothermic reaction, because the energy of this part, this is called the energy of reactant
and this is called the energy of product. দেখো গ্রাফের ডেটাগুলো দেখো তো, এনার্জি অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট ইজ 6 কিলোক্যালোরি পার মোল, মানে এটা হচ্ছে মানে এই পার্টটা হচ্ছে 6, ওরা অলরেডি দিয়ে দিয়েছে এখানে, আর প্রোডাক্ট যেখানে সি হয়েছে মানে এটা হচ্ছে a প্লাস b এই পার্টটা, আর এটা হচ্ছে সি, আর এই এনার্জি তোমার হচ্ছে এখানে 10, তাহলে এখানে 6 কিলোক্যালোরি 10 কিলোক্যালোরি सर तो 4 होगा ना, 4 कैलोरी। हैं सर आंसर 4 होगा ना फिर। हाँ, changes equal to energy of product minus energy of reactant, so that is product minus 4, so oh sorry this is 6, so this is 4, oh yes, 4 option is there, so 4 kilocalorie per mole inverse. So that concept explain that enthalpy changes, this is a state function, any way this is coming, we only consider the final and initial, because suppose the chemical reaction changes a plus b থেকে এখানে c হয়েছে, তাহলে enthalpy changes, that is the only difference of final and initial irrespective of the pathway. তার মানে দেখো কি যখন করেছিলে এরকম করে যে d of h enthalpy integration lower limit upper limit, that is equal to h2 minus of h1, that is the delta h. So delta is the state function. State function means it is depend on the final and initial. এখানে ও এরকম হচ্ছে কি এরকম হচ্ছে কি ওরকম হচ্ছে ওটা দেখার দরকার কিছু নেই, ওরা সব হপের চপ দিয়েছে। স্যার বেসিক্যালি মানে পুরো গ্রাফটা বেকার দরকার ছিল না, প্রথম ওই দুটো পয়েন্ট অনলি ফাইনাল ইনিশিয়াল এরকম করে দিয়ে তোমাকে ভয় পাইয়ে দিবে ওরা, যারা ভয় পেয়ে যাবে তাদের সব শেষ হয়ে গেল এখানেই, যারা ভয় পাবে না শক্ত হাতে এগোবে তারা জিতে যাবে। আচ্ছা এটা বুঝে নাও, করে নাও। বুঝতে পারছো ভাই, বলো আমাকে একবার। এরা যখন অনলাইনে পড়ে চুপচাপ থাকে, আর যখন এখানে পড়তে আসে তখন পুরো কি অবস্থা করে, ঠিক আছে? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো, যখন এরা এখানে পড়তে আসে তখন চিৎকার চেঁচামেচি করে এ করে দেয়। এখন অনলাইনে কোনো সাড়া শব্দ, ওদের গলা বেশি পাওয়া যায়। তাহলে আমার তো চেয়েছিলাম গলা বসে গেছে একদম। স্যার আমরা কত ভালো স্টুডেন্ট। হ্যাঁ ঠিক আছে, ঠিক করে লেখালেখি করো। আবার কি মিটিং থেকে বেরিয়ে গেল, ওফ। তার নাম কি? অভিনব রায় বেরিয়ে গেছে। বৃষ্টি পড়ছে না স্যার, নেটওয়ার্কে খুব প্রবলেম। অভিনব আর তোর কি একসঙ্গে আছো না আলাদা জায়গায় আছো? सर वो उसका फोन आया था सर, उसका घर में बिजली चला गया अभी, वो जो उसका आएगा तो ज्वाइन करेगा सर। ओके, मतलब Taran, you and Abhinav are together or you are at your separate home? You are staying separate home. Okay, separate home. Okay, not staying together. Okay. Next. Next question number 7, you are sending one question. আমি এটার পরে ডিসকাস করব সিলেবাসটা নিয়ে, তারপরে স্টার্ট করব। আচ্ছা, what can you say about the existence of A if the potential energy of the diagram, energy and reaction rate, এটা এরকম করে দিয়েছে, গ্রাফ এরকম করে দিয়েছে। এই একটা পয়েন্ট এখানে বলেছে A আর এখানে হচ্ছে B, একটা কেমিক্যাল রিঅ্যাকশন A থেকে B,
What do you say about the existence of A in the potential energy diagram A to B? আর এখানে বলেছে এখানে যখন 20 আর এটা বলেছে 15. So what do you say about the existence of A? এইটুকু বলেছে ব্যাস। দেখো তাহলে দেখো এখানে তোমার রিঅ্যাকশনটা হয়েছে A থেকে B. When time t equal to 0, then all the concentration is A, and that time this is 0. Nothing is there with the B. At the very beginning, যখন রিঅ্যাকশনটা হচ্ছে সেখানে পুরোটাই কিন্তু A ছিল, সেখানে পুরোটাই A ছিল, সেখানে B ছিল না। এবারে বলেছে যখন রিঅ্যাকশনটা প্রসিড করছে তখন ধরলাম সেখানে টাইম যখন t হচ্ছে তখন কিন্তু পুরো কনসেন্ট্রেশনটাই B হয়ে গেছে, দেখো পুরো স্ট্রেট লাইন হয়েছে এখানে এরকম হয়েছে, দেখো স্ট্রেট হয়ে গেছে বিটা। তার মানে এখানে কিন্তু বিটা কিন্তু সেখানে পুরোটাই হয়ে গেছে, মানে এই যে পুরো এটা এটা কিন্তু এখানে হয়ে গেছে আর এখানে এখন 0। তাহলে ওই যে টাইমটার পরে সেখানে কিন্তু যখন a থেকে b হয়েছে এখানে তখন তোমার কিন্তু এর আর কিছু লেফট নেই, তখন আমার এর আর কিছু লেফট নেই। কারণ কি দেখো আমার এখানে পয়েন্টটা কোথায়, তুমি বলছো কেন আমাদের এখানে 15 আছে, সে 15 থাক, কিন্তু তোমার এই পয়েন্টটা কোথায়? এই 20 যে জায়গাটা ছিল ওই জায়গাটায় a তো কনস্ট্যান্ট ভ্যালু ছিল, ওই জায়গাটা আর a কিছু নেই, তো ওর 0 কিচ্ছু পড়ে নেই, ওর 0 লেফট। কারণ গ্রাফটা এরকম করে দিয়েছে, মানে একদম স্ট্রেট, এটা একদম স্ট্রেট থেকে নেমে বি হয়ে গেছে। তার মানে দেখো এখানে কিন্তু ফার্স্টে কিন্তু এটা কিন্তু ফার্স্টে কনস্ট্যান্ট ছিল, তারপরে একদম শার্প একদম ডিক্রিজ করে গেছে এবং সেটা পুরোটাই বি হয়ে গেছে, এরকম গ্রাফ। মানে তাহলে এখানে আনসারটা হবে A will exist, B will not, না B তো থাকবে পৃথিবীতে, B থাকবে পৃথিবীতে, A and B and ইকুইলিব্রিয়াম, না ইকুইলিব্রিয়াম রিচ করছে না, ইকুইলিব্রিয়াম রিচ করলে গ্রাফটা এরকম হতো, তখন গ্রাফটা এরকম থাকতো, এটা এটা এরকম হলে ইকুইলিব্রিয়াম হতো, ওরকম তো বলেনি, বলেছে এরকম, এখানে এরকম নেই, তাহলে এটা কিন্তু ইকুইলিব্রিয়ামে নেই। তাহলে বলেছে যে এখানে B থাকবে, A থাকবে না পৃথিবীতে, তাহলে A থাকবে না। আচ্ছা এবারে আমাদেরকে সত্যি সিলেবাস দিয়েছে এখানে, আচ্ছা কত কষ্ট করে মনে করে দিয়েছে, থ্যাংক ইউ সত্যি সবার জন্যই মনে করেছো, আবার লিখেও দিয়েছো। কষ্ট করার কি আছে স্যার, আমি নিজের জন্য বার করছিলাম তাই ফরওয়ার্ড করে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটা এটা আমিও পেয়েছি কারণ আমাদের এটা দেখতেই হয়েছিল। আচ্ছা নেক্সট দেখো আমি টপিক একটু সিলেবাসটা ডিসকাশন করছি। তোমরা প্রত্যেকেই এখানে বুঝতেই পারছো যে এখানে এখন একটা নতুন সিস্টেম ফলো হচ্ছে যে দুটো টার্ম পরীক্ষাগুলো হবে। এখনো সিবিএসসি ঘোষণা করে দিয়েছে, আইএসসি করবে, এখনো করেনি। তবে কিরকম করে এগোতে হবে আমাকে দেখো তাহলে আমাদেরকে। তাহলে ফার্স্টে হচ্ছে তোমার কিন্তু 70 মার্কসের থিওরি থাকতো, সেই 70 মার্কসের থিওরিটাকে ওরা দুটো পার্টে ভাগ করে দিয়েছে। আমি এটা আগে মুছে দিই। তোমার এখানে যে থিওরি মার্কসটা 70 ছিল তাকে দুটো পার্টে ভাগ করে এখানে 35 এখানে 35 করে দিয়েছে। আর তোমার যে এখানে প্র্যাকটিক্যাল ছিল সেই প্র্যাকটিক্যাল 30টাকেও ভাগ ভাগ করে 15 করে দিয়েছে। এটা তুমি বুঝতে পেরেছো? তাহলে আমার এই টার্মে যে एग्जामটা তোমার এমসিকিউ প্যাটার্নের হবে তোমার নভেম্বর মাসে, তার সেটা 35 মার্কস আর 15 মার্কস আমার স্কুলের প্র্যাকটিক্যাল হবে। তাহলে আমরা এখন এইটা নিয়ে কথা বলবো। টার্ম 1 এ তোমার যে সিলেবাসটা আছে ক্লাস 12 এর সিলেবাস, সেখানে আমি দেখে দেখে টিক করে দিয়েছি তোমাকে কি কি পড়ানো হয়ে গেছে। তোমাকে কি আমি সলিড স্টেট পড়িয়ে দিয়েছি? না স্যার। नहीं सर। তাহলে সলিড স্টেটটা হয়নি, সলিউশন পড়ানো হয়ে গেছে? হ্যাঁ हाँ স্যার। सर। তাহলে সলিড স্টেট আর সলিউশন থেকে 5 মার্কস 10 মার্কস পরীক্ষায় থাকবে। তাহলে সলিড স্টেটটা লেফট। ওকে, নাও পি ব্লক এলিমেন্ট থেকে তোমরা যে দূরছাই করছিলে পি ব্লক পড়ার সময়, ওইখান থেকে 10 মার্কস আসবে। এবং তোমাকে আমি পি ব্লক এলিমেন্ট পড়িয়ে দিয়েছি, কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি, কিভাবে পড়তে হয়, ফর্মুলা কিভাবে তোমাকে শিখতে হবে সেটা তোমাকে বলে দিয়েছি। বাকি কাজটা তোমার, কিন্তু আমি তোমাকে ব্যাকগ্রাউন্ড থেকে হেল্প করে দেবো। তোমাকে আমি পি ব্লকের এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন সলভ করাবো, একটা ক্লাসের মধ্যেই করাবো সলভ।
তো একটা ক্লাসের মধ্যে তোমাকে আমি ওইটা সলভ করাবো। স্যার আচ্ছা, আমাদের টার্ম 1টা পুরোপুরি এমসিকিউই হবে কিন্তু। পুরোপুরি এমসিকিউ টার্ম 1টা একদম। তাহলে তোমার সলিউশনটা পুরো তোমার হয়ে গেছে পড়ানো। তাহলে আমাকে এখন এমসিকিউ প্যাটার্ন কোশ্চেন করতে হবে। এবারে তোমরা তাহলে যে বই কিনেছো চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ, তাহলে সেগুলো কি হবে? সেগুলো সব কাজে লাগবে, তোমাকে সেগুলো করতেও হবে। কিন্তু দেখো, আমি যদি এগুলো সব করে নিই, আমাকে তো এমসিকিউ প্র্যাকটিস করতেই হবে, কারণ এই মুহূর্তে ঘোষণা করেছে সিবিএসসি। আগে থেকে বললে মানুষ প্ল্যান করতে, এখন বই বাজারে ছাপাই হয়নি এরকম প্যাটার্নের। এখন এই 2-3 দিন আগে বলেছে, এখন সব হচ্ছে। তো সেখানে কিছু করার তো নেই। আর আমাকে তো কতগুলো স্পেসিমেন কপি এমডিজি দিয়ে গেল ক্লাস 12 এর আর ক্লাস 10 এর বোর্ডস এক্সামের প্যাটার্নের কোশ্চেন, জাস্ট কালকেই এসছে। তো অলরেডি ওদের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে অন্য প্যাটার্নের কোশ্চেন হবে, কিছু করার নেই। তো তুমি সেখানে দেখো, তো আমার সলিড স্টেটটা বাকি আছে। তাহলে আমার এখানে বাকি আছে সলিড স্টেট। সলিড স্টেটটা এটা হয়নি। আচ্ছা, এটা হয়নি। এবার তোমাকে সলিউশনটা আমার হয়ে গেছে। আমার तो সেখানে इसका পি ব্লক এলিমেंट सॉल्यूशन का बीच में एक दिन रिवीजन टेस्ट ले लीजिएगा ना एक। सॉल्यूशन का रिवीजन टेस्ट ले लीजिएगा ना एक। হ্যাঁ, রিভিশন সবই করবো, আগে কমপ্লিট করতে হবে। রিভিশন তো আমি তোকে প্ল্যানটা আছে করে দিচ্ছি তো। আচ্ছা, সলিউশন পি ব্লক হয়ে গেল। নেক্সট, হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যালিনস। হ্যালো অ্যালকেনস এটা আমার হয়ে গেছে। এটা কোশ্চেন আনসার প্র্যাকটিস হয়েছে এবং এখন আমরা রোজ প্র্যাকটিস করব অর্গানিক। আর অ্যালকোহল ফেনল ইথার, অ্যালকোহল ফেনল ইথার চলছে এখন আমাদের, এখন পড়াচ্ছি, আজকে পড়াবো, কন্টিনিউ করব। এর পরে পড়াবো বায়োমলিকিউলস। বায়োমলিকিউলস, তাহলে এইটা বাকি আছে। কারণ বাকি আছে সলিড স্টেট আর বায়োমলিকিউলস, আর এগুলো বাকি সব হয়ে গেছে, অ্যালকোহলটা পড়াচ্ছি। তাহলে সলিউশন পি ব্লক হ্যালোজেন্স গুলো আমরা মানে একদম প্ল্যান করে করে এক্সাম নেব। তোমাদেরকে স্যার কোঅর্ডিনেশন কম্পাউন্ডও আছে তো। ও স্যার, স্যার গলার আওয়াজ আসছে না। স্যার তো মিউটেও নেই।
আমি চলে এসেছি, এমন চলে গেল ডিরেক্টর কি বলবো। হ্যাঁ আমি ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেলাম। স্যার পি ব্লকে তো 10 মার্কস আছে। আচ্ছা শোনো, আমার এখন ইলেক্ট জেনারেটর চলছে, হ্যাঁ আমি একবার ইলেকট্রিসিটি এলে 2 সেকেন্ডের জন্য ডিসকানেক্ট হয়ে যেতে পারি। ঠিক আছে হ্যাঁ বলো। স্যার পি ব্লকে তো 10 মার্কস আছে। হ্যাঁ বললাম তো পি ব্লকে 10 মার্কস। হ্যাঁ স্যার। হ্যাঁ কোঅর্ডিনেশন 10 মার্কস আছে, কারণ পি ব্লক তো অনেক বড় চ্যাপ্টার, তাই না? পি ব্লক তোমার 15 16 17 18 ওর এতগুলো চ্যাপ্টার আছে, এবং শুধু পি ব্লক কিন্তু সব কনসেপ্টুয়াল কোশ্চেনও আসবে, কিছু রিঅ্যাকশনও পড়তে হবে। মানে তোমাকে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, এর মুখে যেগুলো বোঝায়, বাকিগুলো তোমাকে প্র্যাকটিস করে ওই জায়গাটা আসতে হবে। তাহলে তোমাকে আমি 3টে আমার হয়ে গেছে, এটা পড়াবো। তাহলে আমি অ্যালকোহল ফেনল যেটা পড়িয়ে কন্টিনিউ করে দিই, ওইটার পরে আমি তোমাকে সলিড স্টেট পড়াবো, তারপরে বায়োমলিকুলস পড়াবো। তাহলে ধরো এখন তোমার জুলাই মাস শেষ হয়ে গেল, আগস্ট মাসে এই অ্যালকোহল ফেনল পড়াতে আমার 3টে ক্লাস লাগবে। মানে মোটামুটি আগস্ট আর সেপ্টেম্বরের মধ্যে আমার সিলেবাস, সেপ্টেম্বরের ফার্স্ট উইকে সিলেবাস কমপ্লিট। তো আমরা তারপরে রিভিশন করব পরীক্ষার আগে। তোমার ওই নভেম্বরের লাস্টে ডিসেম্বরের ফার্স্টে পরীক্ষাটা হবে। ঠিক আছে? মানে স্যার ডিসেম্বরের ফার্স্টেও হতে পারে, আমি তো শুনেছিলাম নভেম্বরেই হবে স্যার। সেটা কিছু বলেনি এখনো। আচ্ছা, আর স্যার আরেকটা কথা বলছি যে 15 মার্কসের প্র্যাকটিক্যাল হবে না স্যার? হ্যাঁ এবার তো ওই প্র্যাকটিক্যালের জন্য তো স্যার কিছুই জানি না, মানে স্যার ওটা সেটা শুধু তুমি জানো না তো তা নয়, তোমার মতো আরো যে 10 লক্ষ স্টুডেন্ট আছে তোমার সঙ্গে, তারাও কিছু জানে না। তাই ওইগুলো নিয়ে কোনো টেনশনের কারণ নেই, তুমি 35 মার্কসে কনসেন্ট্রেট করো। ওই প্র্যাকটিক্যাল তোমাকে স্কুল থেকে ডেকে একদিন খাতায় লিখিয়ে করিয়ে সব শিখিয়ে দেবে। আচ্ছা স্যার ঠিক আছে। এরকম তো নয় যে তুমি শুধু একমাত্র জানো না প্র্যাকটিক্যাল, বাকি সবাই জেনে বসে আছে। জুনেদ তোমার বাড়িতে কারেন্ট গেল? জুনেদ? হ্যাঁ স্যার। হ্যাঁ আমারও চলে গেল, ওই জন্য আমরা তো একসঙ্গেই থাকি, পাশাপাশি এরিয়া, তাই জন্য। স্যার আমি বাড়িতে নেই এখন। তুমি কোথায় আছো? স্যার রায়গঞ্জে। ও রায়গঞ্জেও কারেন্ট চলে গেল, এখানেও কারেন্ট চলে গেল, ভাবো। স্যার স্যার আমাদের তো কোঅর্ডিনেশন কম্পাউন্ডও আছে। তোমাদের? হ্যাঁ কবে? হাফ ইয়ারলিতে, অগস্টের শেষে। আচ্ছা আচ্ছা, কোঅর্ডিনেশন কম্পাউন্ডই আছে না? আচ্ছা দেখো, তোমারও কদিনের মধ্যে ডিসিশন নিয়ে জানিয়ে দেবে ওরা। তোমারও ওরা জানিয়ে দেবে সিলেবাস কদিনের মধ্যেই। আমরা অ্যালকোহল ফেনলটা তোমার আছে তাই তো জুনেদ? তোমার অ্যালকোহলটা আছে তো? হ্যাঁ স্যার। তাহলে অ্যালকোহলটা পড়ে নিই এখন, তারপরে তোমার তার মধ্যে জানিয়ে দেবে তোমাকে আগস্টের ফার্স্টে, তখন আমরা দেখবো। আমাদের সিলেবাস জানিয়ে দিয়েছে। হ্যাঁ সিলেবাস জানিয়ে দিয়েছে আমাদের। কবে জানিয়েছে? স্যার কি বলে 12 এর শুরুতেই বলে দিয়েছে কি সিলেবাস। না না সে তো বলছে, কিন্তু এখন নতুন সিস্টেমে সবকিছু চেঞ্জ হয়ে গেল না। সিবিএসসি জানিয়েছে গত পরশু জানিয়েছে, গত 3 দিন আগে। তো ওদের রিভাইজ সিলেবাস দিয়েছে ওরা, এবং সেখানে টার্মে ভাগ করে দিয়েছে। তোমাদের আইএসসিও দেবে। পাঠাচ্ছি আমি, আইসিএসসি দিয়েছে। সে 12 এর শুরুতে দিয়েছে, কিন্তু জুলাই 27 তারিখে দিয়েছে কি? জুলাই 20 তারিখে কিছু পরে কিছু দিয়েছে? হ্যাঁ স্যার লাস্ট উইকে দিয়েছে। আচ্ছা পাঠাও দেখছি। সে অসুবিধা নেই, তোমাকে আমি আমার আইএসসি ব্যাচে ঢুকিয়ে ওই জায়গাটা পড়িয়ে নেব। আচ্ছা কোথায় পাঠিয়েছো তুমি? পাঠাওনি? আচ্ছা পাঠাও, আমি পরে দেখে নিচ্ছি। আচ্ছা এখন তাহলে আমাকে বলো অ্যালকোহলে কতটা পড়িয়েছি? আমাকে একটু বলে দাও অ্যালকোহলে কতটা পড়িয়েছি। স্যার ওই হাইড্রেশন অক্সিডেশন রিঅ্যাকশন অবধি।
তার মানে প্রিপারেশন পড়িয়েছি ফ্রম অ্যালকিন, ফ্রম অ্যালকিল হ্যালাইড আর ফ্রম ফার্মেন্টেশন, তাই তো? হ্যাঁ স্যার। এইগুলো পড়িয়েছি। এরপরে দেখো নেক্সট, ফার্মেন্টেশন তো পড়াননি। ফার্মেন্টেশন হয়ে গেছে না? नहीं सर, फर्मेंटेशन नहीं না हुआ। স্যার, আমি এক্সাক্ট পয়েন্টস গুলো বলছি। আপনি প্রথমে মনোহাইড্রিক, ডাইহাইড্রিক আর ট্রাইহাইড্রিক করিয়েছেন অ্যালকোহল, তারপর প্রিপারেশনে ফ্রম অ্যালকাইল হ্যালাইড, ফ্রম অ্যালকিন, ওর মধ্যে অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন অফ অ্যালকিন, অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন অফ অ্যালকিন, অ্যাডিশন অফ ওয়াটার ফলোজ মার্কোনিকভ রুল। ওইটার পরে অক্সিমার্কিউরেশন এন্ড ডিমার্কিউরেশন আর হাইড্রোবোরেশন অক্সিডেশন, অ্যাডিশন অফ ওয়াটার অ্যাকর্ডিং টু অ্যান্টি মার্কোনিকভ রুল। এই অবধি হয়েছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা নেক্সট, প্রিপারেশন অফ অ্যালকোহল আমরা কন্টিনিউ করছি এখন। প্রিপারেশন অফ অ্যালকোহল নাম্বার 3, from carboxylic acid, from carboxylic acid. Carboxylic acid means RCOOH. Reduction means LiAlH4. এর নাম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এটার নাম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। और স্যার চলে এসছে আমার ইলেকট্রিসিটি। ওকে, সো নাও রিডাকশন অফ কার্বক্সিলিক অ্যাসিড, এটার নাম হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এন্ড সোডিয়াম বোরোহাইড্রাইড NaPH4। এগুলো কি রিডিউসিং এজেন্ট অর সোডিয়াম প্লাস অ্যালকোহল, এটা একটা রিডিউসিং এজেন্ট, যে কোনো একটা, মানে হয় লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অর সোডিয়াম বোরোহাইড্রাইড অর সোডিয়াম এন্ড এনি অ্যালকোহল, সোডিয়াম এন্ড এনি অ্যালকোহল। সো আফটার রিডাকশন তুমি এরকম মনে রাখো যে COH গ্রুপ রিডাকশন হয়ে ফার্স্টে হবে CHO গ্রুপ, এটা ফার্স্টে হয়। তো আমি এখানে থার্ড ব্র্যাকেট দিচ্ছি, এরপরে এখানে হয়ে যায় RCH2OH, এরকম হয়, মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো। তাহলে ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড আফটার রিডাকশন দ্য আলটিমেট প্রোডাক্ট ইজ দ্য 1 ডিগ্রি অ্যালকোহল from any carboxylic acid, তুমি এখানে পেয়ে গেলে 1 ডিগ্রি অ্যালকোহল। আর মানে examples R means CH3 COOH reduction by lithium aluminum hydride or sodium borohydride or sodium alcohol, reduction LiAlH4. So then COOH transfer into CH2OH, transfer into CH2OH. So COOH transfer into CH2OH. So carboxylic acid transfer into CH2OH, alcohol. COOH transfer into CH2OH. So LiAlH4, lithium aluminum hydride, or যে কোনো একটা না এর মধ্যে। তুমি ভাবছো না আমি এরকম নেব না, আমি এরকম একটা হাতির মাথা নেব, তো হাতির মাথার মধ্যে এখানে লাগিয়ে দাও COOH, একই রিঅ্যাকশনই হবে, এরকম প্রোডাক্টটা, আর এখানে তোমার হচ্ছে CH2, এই কার্বনটা CH2OH, দেখো মানে সিম্পল COOH গ্রুপটা CH2OH হচ্ছে রিডাকশন হয়ে কার্বক্সিলিক অ্যাসিড থেকে।
বোঝা গেল? এটা বলতে চাও একটু? हाँ सर। পার্টটা বোঝাবে না? RCH ওর পরের পার্টটা কেন আপনি দিলেন? ওইটা কি জল অ্যাড করেছেন? না না, এটা অ্যাকচুয়ালি ফার্স্টে হয় অ্যালডিহাইড। তোমার ওটা বইয়ে লেখা নেই, তুমি নাও লিখতে পারো। মানে এটা একটা মাঝে ফর্মেশন হয় একটা স্টেপে। মানে একটা কার্বক্সিলিক অ্যাসিড রিডাকশন হয়ে তোমার ফার্স্টে অ্যালডিহাইড হয়, ওই মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য। সেই অ্যালডিহাইডটা আবার এখানে অ্যালকোহল ট্রান্সফার হয়ে যায়, আলটিমেট অ্যালকোহলই হয়। বুঝছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা। নেক্সট দেখো, এটা লিখে নাও আর বুঝতে পারবে দিতে। কি বাজে ওয়েদার, বাপরে বাপ, বৃষ্টি সারাদিন হয়েই যাচ্ছে সকাল থেকে। স্যার এই বছর আর বৃষ্টি বৃষ্টি হচ্ছে? থামবে না স্যার, এই বছর আর মনে হচ্ছে বৃষ্টি থামবে না, এত বৃষ্টি। ভালো তো, পরীক্ষা দিতে হবে না আমাকে আর। স্যার ইদার বাইরে বৃষ্টি পড়বে বা আমাদের চোখের বৃষ্টি পড়বে স্যার, যা অবস্থা। হ্যাঁ না বলছি, বৃষ্টি তোমাদের এখানে হচ্ছে, রায়গঞ্জে বৃষ্টি হচ্ছে জুনের? তো এখন হচ্ছে না, বাট সকালে হচ্ছিল। বাবা এখানে অন্ধকার হয়ে গেছে একদম, এত বৃষ্টি হচ্ছে। অন্ধকার এখানেও আছে। স্যার আপনার বাড়িতে তাহলে আমাকে সুইমিং করে আসতে হতো। তাই না? পুরো স্যার। আমার এখানে কিন্তু জল জমেনি, ওই তোমার ওইখানে হলদিরাম সাইডে অনেক জল জমে যায়, তাই না? স্যার হ্যাঁ, হজ হাউসের সামনে স্যার পাগল জল। হ্যাঁ, ওই সেকেন্ড লেনটাতে, হ্যাঁ হলদিরাম সাইড ওই রাস্তাটাতে অনেক জল জমে যায়। নেক্সট নাম্বার 4, রিডাকশন from aldehyde aldehyde মানে কি? CHO। এখানে CHO গ্রুপ আছে, তুমি এই একই রিএজেন্টই নাও, সেম রিএজেন্ট, খাতায় কিন্তু লেখা বলে দিচ্ছি। তাহলে CHO টা কি হবে? CH2OH, একই রিএজেন্ট সেম। মানে আগে তুমি নিয়েছিলে কার্বক্সিলিক অ্যাসিড স্টার্টিং, এখন তুমি অ্যালডিহাইড নিয়ে করছো, তো ওই হচ্ছে। তাহলে এখানে তোমার হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল from aldehyde, এখানে আমার হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে তোমার এই গ্রুপগুলো হচ্ছে CHO গ্রুপ ছিল, মানে এখানেও CHO, এখানেও CHO, মানে এগুলো থেকে কিন্তু ন্যাচারাল হাইড্রোজেন বের হয়। হ্যাঁ, তবেই কি না রিডাকশন করে NaAlH4, NaBH4, সোডিয়াম বোরোহাইড্রেট। এইটা এটা ক্লিয়ার আছে? আমি একটু ভেঙে লিখি এই জায়গাটাকে, একটু ভালো করে লিখছি আমি। C ডবল বন্ড O সিঙ্গেল বন্ড H, এরকম হচ্ছে অ্যালডিহাইড। তাহলে এখানে কি হচ্ছে দেখো, আমি একে একটু ভেঙে লিখছি। তাহলে কি হচ্ছে, C, এই যে H টা আছে ওকে, ডবল বন্ড O টা এখানে CH, এখানে OH, এরকম হলো। মানে আগের মতোই থাকলো এখানে, মানে CH গ্রুপটা CH2OH হলো। তাহলে এরকম গ্রুপটা এরকম হয়েছিল, দেখো বাকি সব একই আছে। এটাই হচ্ছে রিডাকশন, মানে CH গ্রুপটা CH2OH হচ্ছে। একটু দেখালাম কায়দা করে। রিডাকশন মিন্স অ্যাডিশন অফ হাইড্রোজেন। CO গ্রুপ এখানে একটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, মানে এই হাতটা খুলে দিয়ে হাইড্রোজেন ঢুকে গেল, এই হাতটা ওপেন হয়ে গিয়ে ওইখানে একটা CH, এখানে একটা H। কি গো, বুঝছো তোমরা? हाँ सर। নেক্সট, এটা মুছতে হলে বলবে।
कंप्लीट। हाँ सर। अच्छा, नेक्स्ट नंबर 5। नेक्स्ट नंबर 5 from ketone। তুমি যে এখন এটা পড়ে নিচ্ছ না, আবার সেই অ্যালডিহাইড কিটোন পড়ার সময় রিপিটেশন হবে আবার। আচ্ছা, কিটোন মিন্স হিয়ার আর ইন প্লেস অফ এইচ। অ্যালডিহাইড হলে এখানে এইচ হয়, ইন কেস অফ কিটোন সেখানে আর। ব্যাস, তাহলে এখানেও আর, তখন একে বলছি আমরা 2 ডিগ্রি অ্যালকোহল। এটা হচ্ছে কিটোন। একই রিএজেন্ট, তুমি রিএজেন্টটা সেমই নাও। सेम रिएजेंट नाउ, डबल बॉन्ड O CH2OH LiAlH4 और NaBH4 এই হবে। তুমি যদি বলো যে না আমি এত সহজ করে করব না, আমার ভালো লাগছে করতে, আমি কঠিন করে করব, তো ঠিক আছে, ডবল বন্ড O এখানে ওই এরকম হয়ে যাবে, মানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড और NaBH4 এই পেলে হবে। from ketone to এটা। তাহলে from carboxylic acid, from aldehyde, from ketone we can prepare the alcohol। 1 ডিগ্রি পাচ্ছি, 2 ডিগ্রি অ্যালকোহল পেয়ে যাচ্ছি। আচ্ছা, নেক্সট কমপ্লিট হচ্ছে, বুঝতে পারছো? ভালো লাগছে করতে এগুলো? हाँ सर। हाँ सर। ঠিক, অভিনব এখনো জয়েন করেনি? नहीं सर। যা, ওর এখন ইলেকট্রিসিটি আসেনি, তরণ সবচেয়ে মনস্বিনী জুনিয়র, তাহলে কি একজন নেই আর একজন দেখতে পাচ্ছি? স্যার সবাই আছে। আর কেউ কি আছে? না তো, হয়ে আছে না, ঠিক আছে। আচ্ছা, 2 ডিগ্রি অ্যালকোহল, অ্যালডিহাইড থেকে 1 ডিগ্রি অ্যালকোহল, কার্বক্সিলিক থেকে 1 ডিগ্রি অ্যালকোহল, বাবা 3 ডিগ্রি তো হচ্ছেই না। এবার আমি আসছি, আসছি। নেক্সট কত নম্বর লিকুইড প্রিপারেশন হবে? 6 নম্বর না 5? এবার 6 নম্বর হবে। এবারে প্রিপারেশন করব অ্যালকোহল বাই from Grignard reagent, from Grignard
রিএজেন্ট, এটা কিন্তু হেভি ইম্পর্টেন্ট। গ্রিগনার রিএজেন্ট এবার শুরু হলো তোমার। তুমি আগের চ্যাপ্টারে গ্রিগনার রিএজেন্ট প্রিপেয়ার করেছো। এখন by using Grignard reagent you can prepare any compound, alcohol 1 degree 2 degree 3 degree aldehyde ketone carboxylic amine যা কিছু প্রিপেয়ার করতে পারো। তাহলে from Grignard reagent you can prepare the alcohol। এর আন্ডারে লিখছি রোমান 1 এ preparation of 1 degree alcohol, পার্ট করে বলছি। preparation of 1 degree or primary alcohol, preparation of 1 degree or primary alcohol। আচ্ছা, from Grignard reagent preparation of 1 degree alcohol। এটা for preparation of 1 degree or primary alcohol by using Grignard reagent তোমাকে নিতে হবে as a starting material, ওটা কিন্তু ফিক্সড একদম, চেঞ্জ করতে পারবে না। সেটা হচ্ছে formaldehyde, IUPAC name methanal aldehyde, methanal। preparation of 1 degree alcohol by using Grignard reagent তোমাকে নিতে হবে formaldehyde or methanal। আর তুমি এখানে যা খুশি নাও RNDX, তুমি এখানে আর যা খুশি ঢোকাতে পারো, কিন্তু একের তুমি চেঞ্জ করতে পারবে না। তোমাকে এটা মনে রাখতে হবে যে ফর প্রিপারেশন অফ 1 degree alcohol by using Grignard reagent তোমাকে দিতে হবে ফর্মালডিহাইড। আর এই রিঅ্যাকশনস গুলো মেকানিজমটা হেভি সোজা, আর সমস্ত মেকানিজম একই প্রসিডিউরে হবে, আর মেকানিজম নিজে বানাতে পারবে। এখন তোমাকে একটা দেখিয়ে দিলে দেখো, তোমার আইডিয়া আছে অ্যাবাউট দ্য Grignard reagent। এই Grignard reagent কিন্তু একটা স্পেশাল কম্পাউন্ড, এটা কিন্তু নেম আফটার দ্য নেম অফ Grignard হয়েছে। Grignard is a Nobel laureate after discovery of Grignard reagent, একজন নোবেল লরিয়েট। একজন নোবেল লরিয়েট, ও কি করেছে, এটা একটা ওয়ান টাইপস অফ অর্গানোমেটালিক কম্পাউন্ড। why this is organometallic compound? কারণ অর্গানিক মিন্স আর মিন্স কার্বন, এখানে কার্বনের আছে বন্ড, আর এখানে Mg, এখানে এই এরকম করে বন্ডটা আছে, যেখানে Mg এর মাথায় পজিটিভ সাইন, এর মাথায় নেগেটিভ সাইন। মেটাল নন মেটাল আয়নিক বন্ড পসিবল বাট হিয়ার কোভ্যালেন্ট বন্ড, metal non-metal ionic bond possible but here covalent bond is there, that's why these types of compounds are called organometallic, organic and metal, organometallic। অনেক টাইপসের আছে organometallic, তার মধ্যে একটা হচ্ছে Grignard reagent। Grignard reagent মানে হচ্ছে যেখানে Mg থাকবে, আর Mg থাকতে হবে, আর যেই থাকুক, তাহলে এটা হচ্ছে আমার Grignard reagent এর সবসময় মনে রাখবে। নেক্সট দেখো, এই যে কম্পাউন্ডটা লিখেছি HCH ডবল বন্ড O, বিটুইন দ্য কার্বন এন্ড অক্সিজেন, অক্সিজেনটা কিন্তু মোর ইলেকট্রোনেগেটিভ, তখন এই বন্ডের উপর শিফট হয়ে যাবে। বিটুইন দ্য কার্বন এন্ড অক্সিজেন, এখানে অক্সিজেনটা হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে কি হবে, এখানে O এর মাথায় নেগেটিভ হবে আর এখানে C এর মাথায় পজিটিভ হবে। এই যে C আর O আছে, এর মধ্যে কার্বনটা হচ্ছে পজিটিভ আর ওটা হচ্ছে নেগেটিভ, এরকম করে। তাহলে এখানে কি হবে, পজিটিভ এন্ডে আরটা লাগবে নেগেটিভ, তাহলে আমি এখানে অ্যাডিশন করছি। আমি একটু থেমে গেলাম, কিছু বুঝে নাও ভালো করে কি বলতে চাইছি আমি। বিটুইন দ্য কার্বন এন্ড অক্সিজেন, এখানে বলেছে ওটা হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ আর সিটা হচ্ছে পজিটিভ। কি গো, বুঝছো এই জায়গাটা? हाँ सर। সত্রেই, মনস্বিনী, জুনেদ। স্যার তুমি লাস্টে বললে কোনটা ইলেকট্রোনেগেটিভ আর কোনটা পজিটিভ একবার?
তুমি আমাকে বলো অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ না কার্বন বেশি ইলেকট্রোনেগেটিভ, বলো। তোমার কোনো সাউন্ড আমার কাছে আসছে না সত্যি। স্যার অক্সিজেন। মনোক্সিড অক্সিজেন, তাহলে অক্সিজেন বেশি ইলেকট্রোনেগেটিভ। হ্যাঁ তাহলে অক্সিজেনটা বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে অক্সিজেনটা হচ্ছে বেশি বেশি বড় লোক, কার্বনটা গরিব লোক। তাহলে কি করবে, বড় লোকটা গরিব লোককে দেবে নাকি বড় লোকটা গরিবের থেকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাবে? স্যার দেবে। না এখন এরকম পৃথিবী ধ্বংস হতো না। গরিব ধনী লোকটা গরিব লোককে দিচ্ছে না মোটেও, তার জন্য ধ্বংস হবে পৃথিবী কদিন পরে। আর কদিন পরে আরটা মানে ডিস্ট্রয় হবে, কারণ এটা হচ্ছে না। ধনী লোকগুলো গরিবের থেকে আরো নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে অন্য কোনো একটা কান্ট্রি পুরো কিনে নিচ্ছে, গিয়ে সেখানে আরাম করে থাকছে, সেখানে নিজের কনস্টিটিউশন বানিয়ে নিচ্ছে। তুমি সেখান থেকে নিয়ে আসতে পারবে না কোনোদিন, আর ওইখানে থেকে যাবে। তাহলে এখানে অক্সিজেনটা হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, এই কার্বনটা হচ্ছে অনেক লেস ইলেকট্রোনেগেটিভ, তাই এই পুরো বন্ডটাকে নিয়ে নিচ্ছে অক্সিজেন, বুঝছো? হ্যাঁ স্যার। নিয়ে অক্সিজেনটা হচ্ছে নেগেটিভ, কার্বনটা হচ্ছে পজিটিভ। তাহলে যেই মুহূর্তে কার্বনটা পজিটিভ হচ্ছে, এখানে কার্বনটা পজিটিভ, তাহলে এই RMgX এর হুইচ পার্ট ইজ অ্যাটাচড হিয়ার, কোন পার্টটা থাকে বলো? আর পার্টটা না Mg পার্টটা? স্যার Mg। এখানে কার্বনটা পজিটিভ সাইন, এখানে RMgX এর আরটা নেগেটিভ, Mg টা পজিটিভ, তাহলে এর কোন পার্টটা এখানে অ্যাটাচ হবে? স্যার Mg হয়। স্যার ইট ইজ পজিটিভ। ও পজিটিভ পজিটিভ কে অ্যাট্রাকশন করে, সরি স্যার আর। তাহলে বলছো সরি স্যার। তাহলে অপোজিট চার্জ অ্যাট্রাক্ট করে, তাহলে এখানে আরটা হচ্ছে নেগেটিভ, তাহলে এই আর পার্টটা এই পার্টটা এখানে এসে লেগে যাবে, আর এই যে Mg পার্টটা এখানে এসে লাগবে ওর সঙ্গে। এটা কি বুঝতে পারলে? আমার কিন্তু পরের মেকানিজম গুলো সব মিলিয়ে টোটাল মানে 102 খানা আছে, 102 সবই এই একই মেকানিজম দিয়ে হবে, এই সেম মেকানিজম, এই CO গ্রুপ আর এই ডিনার দিয়ে যায়, সব একই রকম টাইপ হবে রিঅ্যাকশন। এটা কি ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে H সিঙ্গেল বন্ড C সিঙ্গেল বন্ড H, ওর মাথায় নেগেটিভ, তাহলে এখানে অ্যাডিশন হবে MgX আর এখানে অ্যাডিশন হচ্ছে R। এটা দেখো বুঝতে পারছো কি না? পারলে বলো, আমি বলে দেবো কিন্তু আরেকবার। না স্যার বুঝেছি। বাকিরা হ্যাঁ স্যার আরেকবার বলে দেবো। হ্যাঁ তার মানে তুমি ভালো শুনতে পাচ্ছ না, কথা কেটে যাচ্ছে তাই তো অনস্বী তোমার? না স্যার না শুনতে না মাঝখানে মাঝখানে কেটে যাচ্ছে ওই জন্য। আচ্ছা আমার এর থেকে কাটছে কি আজকে? না স্যার আমারই ফ্লাকচুয়েশন ছিল। ও দেখো এখানে AC ডবল বন্ড আছে, তাহলে এই যে কার্বন আর অক্সিজেন, এই কার্বনটা পজিটিভ সাইড, ওটা নেগেটিভ সাইড, গ্রিন আর দিয়ে যেটা আরটা নেগেটিভ, সেই বন্ডটা এখানে হবে, এখানে নেগেটিভটা পজিটিভে লেগে গেছে, আর তো কিছু হয়নি। এই দেখো না, এটা নেগেটিভ সাইড লিখেছেন। হ্যাঁ স্যার এবার বুঝেছি। এইটা এখানে এসে লেগে গেছে, তার প্রোডাক্টটা দিয়ে ওইটা হয়েছে। এবারে এটা তো মেকানিজম দেখালাম, এটা সাইডে তুমি এখানটায় এটা হাইড্রোলিসিস করো H+ আর ওয়াটার দিয়ে, কি হবে? এই OMgX টা হয়ে যাবে OH, আর কোনো চেঞ্জেস হবে না। কি হবে দেখো, এটা হচ্ছে H, এটা C, এটা R, এটা H, আর এটা হবে OH, ব্যাস এই OMgX টা OH হয়ে গেল, আর কিছু চেঞ্জেস নেই। দেখো
দেখো RCH2OH, তাহলে এই অ্যালকোহলটা কত ডিগ্রি হলো বলো? RCH2 কত ডিগ্রি হলো? 1 ডিগ্রি আর 2 ডিগ্রি? RCH2 কত ডিগ্রি? Sir, 2 Sir, degree. 1 degree. 1 ডিগ্রি। 2 ডিগ্রি বলছো কেন? Sorry, sir. sp3 hybridization তো 1 degree. sp3 hybridization ঠিকই বলেছো। এটা 1 ডিগ্রি হচ্ছে। ভালো করে তোমরা বুঝে নাও কিন্তু ডিগ্রিটা। Sir, कैसे हो रहा है sir? समझ नहीं आ रहा। 1 কার্বন অ্যাটাচমেন্ট, अच्छा তাহলে ठीक है। 1 ডিগ্রি। ভালো করে বুঝে খাতায় লেখো, তোমাকে আমি একটা एग्जांपल করাচ্ছি তারপরে। তারপরে তোমরা করে আমাকে ছবি পাঠাবে। তো তাহলে গ্রিগনার্ড দিয়ে করলে একটা 2 স্টেপ প্রসেস হয়ে যায় তো? হ্যাঁ, মানে একটা ফার্স্টে সল্ট হবে, তারপর হাইড্রোলাইসিস করলে ওই ওএমডিবি একটা বেরিয়ে গিয়ে ওইচ হয়ে গেল, ব্যাস। আর মেকানিজম হচ্ছে একই রকম, পজিটিভ ফলো করবে, এই একই রকম। নেক্সট দেখো, দেখাচ্ছি একটা एग्जांपल দেখাচ্ছি। আমি আর এর জায়গায় গ্রুপ নিয়ে দেখাচ্ছি, তোমরা আলাদা করে করো। एग्जांपल्स অফ এটা, আমি আর এর জায়গায় মিথাইল নিচ্ছি, এক্স এর জায়গায় বিআর নিচ্ছি, আর এর জায়গায় নিচ্ছি মিথাইল গ্রুপ, এক্স এর জায়গায় নিচ্ছি বিআর, এখানে নিচ্ছি মিথাইল গ্রুপ, আর এর জায়গায় মিথাইল গ্রুপ, এখানে বিআর। দেখো কি প্রিপেয়ার হলো, আমি আর এর জায়গায় নিয়েছি মিথাইল গ্রুপ, ইথানল ফর্ম হলো। কি গো? স্যার ইথানল ফর্ম হলো। হ্যাঁ, ইথানল ফর্ম হলো তো লাস্টে। ইথানল ফর্ম হলো, একদম ইথানল ফর্ম হয়ে গেল। তুমি যদি ভাবো, এটা করো, তোমাকে করে দিচ্ছি একটা, তুমি কেমন বুঝছো আমাকে দেখতে হবে তো না? তাহলে জুনে তুমি খাতা লিখছো না? জুনে না স্যার, আমি পারবো না লিখতে। লিখতে পারবে না জানি তো, মানে এগুলো লিখছো খাতায় তো? না স্যার, আমি তুমি কতদিনের জন্য গেছো রায়গঞ্জ? স্যার 3 দিনের জন্য। তো বই খাতা নিয়ে যাওনি? স্যার নিয়ে এসছি, বাট এখন ট্রাভেল করছি আমি, টাইমিংটা একটু প্রবলেম হয়ে গেছে। ও আচ্ছা, ট্রাভেল করছো গাড়ির মধ্যে, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, তাহলে স্যার এটা আমি মুছে দিচ্ছি। বলেছিলেন, আমি গ্রুপে পাঠিয়ে দিয়েছি। গ্রুপে কি পাঠিয়েছো গো? স্যার ঠিক আছে কিনা একটু দেখবেন। হ্যাঁ ঠিক আছে, আমি এটা করতে দিচ্ছি না, আমি আবার করতে দিচ্ছি এখন। এটা তো ঠিক আছে, একদম ঠিক আছে। তোমাকে আমি এবারে করতে দিচ্ছি, তোমাকে নিজেকে করতে হবে এবারে। ওকে স্যার।
কারণ খাতায় লিখছো তো? हाँ सर। हाँ अच्छा, एग्जाम्पल्स नंबर 2 এখানে নিয়েছি ফর্মালডিহাইড, এটা ফিক্সড আছে, প্লাস এরকম একটা নিলাম MgCl, এখানে করছি যা হচ্ছে সেখানে করছি H+ প্লাস ওয়াটার। এটা করো, নিজে করে দাও আমাকে, ওই একই প্রসেস দিয়ে করে দাও, পাঠাও ছবি, সিম্পল বুঝে নাও, আর তো কিছু নয়। আর 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 আচ্ছা জুনের, তুমি আমাকে সিলেবাসে পাঠিয়েছো, ওই হাইলাইটেড পার্টগুলো কি বাদ গিয়েছে? কোনটা স্যার? তোমার সিলেবাসে তুমি আমাকে পার্ট সেন্ড করেছো, সেখানে না পলিমার শুধু বাদ, তাই তো? স্যার যেগুলো পার্ট ইয়েলোতে আছে ওগুলো সব বাদ। ইয়েলো পার্টগুলো বাদ, আচ্ছা। ও ভ্যান্টো ফ্যাক্টর বাদ, ওগুলো বাদ দিয়ে আর কি হয় বলো তো? এগুলো তোমার কম্পিটিটিভ পরীক্ষায় থাকবে সমস্ত, এখানেই, এখানে আর বাদ দিয়ে কি হবে? আমার তো মেন্সে থাকবে এগুলো। দেখো কলিশন থিওরি বাদ, দেখেছো? যেটা পড়াইনি তোমাকে আমি, কলিশন থিওরি তোমাদেরও বাদ গেছে সিবিএসসি তে। আচ্ছা তোমার সিলেবাসে কোনটা টার্ম 1 আছে জুনেদ, বলে দাও আমাকে। তোমার তো টার্ম মেনশন করা নেই। স্যার তোমার এই টার্মে কতটা আছে, হাফেলি কতটা আছে? পাঠাও, গ্রুপে পাঠাও, কাজ হয়ে গেছে, ও সত্যি পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ এই তো ভালো, বুঝতে পেরে গেছে সত্যি, বাহ, তোর মতো কাঁপিয়ে দিচ্ছে পৃথিবী। হ্যাঁ এই তো ভালো হচ্ছে তাহলে, হ্যাঁ বাহ। মনশ্রেণী বোধ হয় নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বোধ হয়। মনশ্রেণী পাঠাও এবারে। solid solution for theta. ठीक है দুনিয়া পেয়েছি আমি। মনস্বিনী, হ্যাঁ স্যার আমি পাঠিয়ে দিয়েছি, ছবিটা যায়নি। পাঠিয়ে দিয়েছো? হ্যাঁ স্যার। কোথায়? আমার এখানে সিঙ্গেল টিক দেখাচ্ছে, এক মিনিট আবার। সিঙ্গেল টিক, সে কি কথা? স্যার স্যার ওটা ডেলিভারি হয়নি, তাই জন্য দেখতে পাচ্ছি না। এখন এসছে, হ্যাঁ यस তারান। सर फिजिक्स सर का मैसेज आया 6:30 पे क्लास है आपका, जल्दी छोड़ देंगे आज?
6:30 हाँ सर। फीस का क्लास? हाँ सर। हाँ हाँ ठीक है। ऑनलाइन क्लास तो ना? ऑफलाइन है सर। ऑफलाइन? हाँ सर। ओके, where will go? In Baguiati? Yes sir, if it's not raining sir. Okay. Next one, preparation. So preparation of one liter, this is okay with you. Next, number 2. Preparation of 2-degree alcohol by using Grignard reagent. Preparation of 2-degree alcohol by using Grignard reagent. Achha, for 1 degree, formaldehyde is fixed. For 2 degree, any aldehyde other than formaldehyde, any aldehyde, যে কোনো aldehyde নাও, যে কোনো aldehyde নাও, এখানে যে কোনো aldehyde নাও, আমি এখানে লিখে দিচ্ছি any aldehyde, যে কোনো other than formaldehyde, any aldehyde বা other than formaldehyde, তুমি আর এর জায়গায় যা খুশি নাও, প্লাস Grignard reagent, মেকানিজমটা কিন্তু একই রকম, ড্যাশ দাও ওইটার জন্য কোণাটা উঠে যাচ্ছে। তুমি নিজে নিশ্চয়ই করতে পারছো এবারে। আর সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড O, তাহলে আর এর মাথায় নেগেটিভ, এমজি এর মাথায় পজিটিভ, এই হাতটা খুলে দিয়ে এখানে নেগেটিভ আর এখানে পজিটিভ, তো এই বন্ডটা এখানে এসে হবে। করো MgX আর এখানটায় R ড্যাশ। After hydrolysis by H plus and water, R single bond OH H আর এখানে R dash, এই তো হয়ে গেল। দেখো এটা 2 ডিগ্রি অ্যালকোহল পেয়ে গেলে, 2 ডিগ্রি অ্যালকোহল। তুমি এখানে যা খুশি নাও সব হয়ে যাবে, যা খুশি নাও সব হয়ে যাবে। বোঝা যাচ্ছে? हाँ सर। একটা एग्जांपल्स করছি এবারে, फटाफट লেখো তাহলে, বুঝে তো গেছে। এখানে বললাম যে কোনো অ্যালডিহাইড, এখানে যে কোনো গ্রিগনার্ড রিয়েজেন্ট, মেকানিজমটা আগের মতই, সেই হাফটা খুলে দিয়ে অ্যাডিশন, কোনো কষ্ট এখানে নেই, তুমি নিজেই করতে পারছো এটা। আচ্ছা, next one, examples of this preparation of 2 degree alcohol. তুমি এখানে in case of, তুমি আলাদা করে লিখবে আবার examples that, তুমি সেখানে একটা যে কোনো অ্যালডিহাইড নাও, এটার নাম ইথানল, আর এর জায়গায় in presence of R তুমি এখানে CH3 গ্রুপ নিচ্ছ, ধরো CH3 MgBr, তাহলে এখানে MgBr একটা জায়গায় CH3 আর এখানে অ্যাডিশনও হচ্ছে CH3, এখানে in place of R CH3, in place of R dash also another CH3, ব্যাস হয়ে গেল। So preparation of 2 degree alcohol from Grignard reagent. Okay, হ্যাঁ স্যার। ओके सर। মনস্বিনী, জুনেদ? হ্যাঁ স্যার। ঠিক আছে তাহলে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে হয়ে গেল আমার প্রিপারেশন 2 ডিগ্রি অ্যালকোহল, তাহলে সব একই মেকানিজম।
নেক্সট এটা একদম মুছে দিলাম পুরোটা। Hey Karan, you will explain to Abhinav, okay? I will send the video link. After that you will explain to Abhinav. When you are explaining, that times also you will be enriching. Okay, sir. Acha. Now, preparation of 3-degree alcohol by using Grignard reagent. Starting material, any ketone. যে কোনো ketone নাও, যে কোনো ketone নিলে any ketone. Like for 1 degree formaldehyde, for 2 degree any aldehyde, for 3 degree any ketone plus Grignard reagent RMGX. দেখো মেকানিজমটা একই মেকানিজম, দেখো ওর মাথায় নেগেটিভ আর এখানে পজিটিভ, এর মাথায় নেগেটিভ এখানে পজিটিভ, তাহলে এই কোণটা এখানে সাইডেশন হবে। কোনো আলাদা কিছু আছে বোঝার এখানে? আচ্ছা, তাহলে এরকম হয়েছে OMGX, এখানটা হয়ে গেল অ্যাডিশন অফ R, হাইড্রোলাইসিস করো H+ এন্ড ওয়াটার, এই যে OH, এটা আমার হয়ে গেল 3 ডিগ্রি অ্যালকোহল। আমি এখানে আর নিচ্ছি, আর এখানে আর, এখানে আর, এখানে আর, এখানে আর, তুমি এখানে যা খুশি রূপ নাও না একই জিনিসই পাবে তুমি। ক্লিয়ার হচ্ছে? हाँ सर। তাহলে প্রিপারেশন অফ অ্যালকোহল ফ্রম Grignard reagent বলে দিতে পারলাম, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশন ডান বাই ইউজিং Grignard reagent। আচ্ছা, only one preparation is left for alcohol, all preparation done for alcohol, all preparation done. Now number 7 I will explain the next one other than Grignard, fermentation. তুমি তারে বইয়ে দেখে দেবে কি কি পড়ালাম। অ্যালকোহল রিঅ্যাকশন পড়াতে একটা ক্লাস লাগবে, ফেনল পড়াতে একটা ক্লাস লাগবে, ব্যাস দিলে কমপ্লিট। আর ইথার পড়াতে হাফখানা ক্লাস লাগবে। ইথারে সব মিলিয়ে প্রিপারেশন দুটো রিঅ্যাকশন আর রিঅ্যাকশনে একটা রিঅ্যাকশন, তিনটে রিঅ্যাকশন, প্রিপারেশন দুটো রিঅ্যাকশন একটা, সেটাও আমরা আগে পড়ে নেবো। এখানে অ্যালকোহলটা পড়ে নেবো, রিভিশন হবে সেখানে। ইথারে কিচ্ছুটি নেই, হাতে গোনা তিনটে রিঅ্যাকশন। আর ফেনলেও কিছু নেই, কারণ ফেনল রিঅ্যাকশন উই হ্যাভ অলরেডি রিটেন প্রিভিয়াস চ্যাপ্টার। কোথায় পড়েছি? রিঅ্যাকশনস অফ হ্যালোয়ারিনস বলেছিলাম, মনে আছে? Cl টা প্লাস আর, তো ফেনলের তো প্লাস আর, ওই একই রিঅ্যাকশন করবো আবার। মানে জীবনটা খুব সোজা হয়ে গেল আমার এখন। হ্যালোয়ারিনটা যারা পড়েছে ভালো করে না, তাদের জীবনটা খুব সোজা হয়ে গেল। যারা পড়নি তাদের মনে হবে তাদের আজীবনই কষ্ট থাকবে। কি গো, তাহলে সবাই হ্যালোয়ারিনস পড়েছো তো? স্যার একটু ঝালাতে হবে। হ্যাঁ ঝালাতে স্যার। হবে, মানে ওই 5খানা রিঅ্যাকশন ভালো করে বুঝেছো তো? হ্যাঁ স্যার, রিঅ্যাকশন বুঝেছি। হ্যাঁ, অর্গানিক কেমিস্ট্রি রোজ পড়বে, নাহলে বিপদে পড়ে যাবে, সব ভুলে যাবে। নেক্সট নাম্বার 7, নাম্বার 7 ফার্মেন্টেশন। এখানে কি হয়? C12H22O11 একে বলে কেন সুগার। তুমি যখন এখানে
ইস্ট দাও, ইস্ট একটা ইস্ট একটা তুমি জানো এখানে এর বডি থেকে এনজাইম সিক্রেট করে, তখন এখানে হয় C6H12O6, এটার নাম হচ্ছে গ্লুকোজ প্লাস C6H12O6, এর নাম হচ্ছে ফ্রুক্টোজ, তাই গ্লুকোজ এটা হচ্ছে ফ্রুক্টোজ। এবারে এই যে C6 দুটোর কিন্তু স্ট্রাকচার আলাদা আলাদা, ফর্মুলা একই, গ্রস ফর্মুলা, গ্লুকোজ আর ফ্রুক্টোজ এর আইসোমার্স। তো C6H12O6 glucose from the body of yeast, one enzyme secret from the body of yeast, the enzyme name is called zymes, zymes secret or zymes, তখন সেখানে রিঅ্যাকশনটা হয় C2H5OH plus CO2 plus water, এই প্রসেসটার নাম হচ্ছে ফার্মেন্টেশন, দুটো স্টেপের রিঅ্যাকশনটা। তো এটা কি আমি বুঝিয়ে একটু বলি, আমরা যে আখের রস খাই, আখের রস আমরা সঙ্গে সঙ্গে পিষিয়ে খেয়ে নিচ্ছি, যেখানে আখের রস প্রিপেয়ার করে বড় বড় কড়াই থাকে, সেখান থেকে ওরা এটা গুড় বানায়। গুড় দেখেছো, গুড় খেয়েছো? গুড় দেখবে গুড়ের যে ডাব্বা যখন গুড় কেনো, লিকুইড গুড়, দেখবে ওপরে একটা হোয়াইট 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 বাবলস টাইপের থাকে গুড়ের মধ্যে। গুড় মিন্স হচ্ছে মোলাসেস, তার মধ্যে ওপরে পার্টটায় হোয়াইট হোয়াইট কিছু থাকে। অ্যাকচুয়ালি দিস মোলাসেস আর প্রিপেয়ার ফ্রম দ্য সুগার কেন। তো এখান থেকে প্রিপেয়ার করে, তো তুমি সেখান থেকে গুড়টা পাচ্ছ, সেই গুড়ের মধ্যে এইটা কিছুটা ফর্মেশন হয়ে যায় ফার্মেন্টেশন প্রসেসে, কারণ সেখানে কিন্তু ইস্ট দেওয়া হয় না। আমাদের অ্যাটমসফিয়ারে অনেকগুলো ব্যাকটেরিয়া ভাইরাস থাকে, ওগুলো রেসপেক্টে, ওগুলোর মধ্যেও ব্যাকটেরিয়া ভাইরাস অনেক, ওগুলো রেসপেক্টে ওইখান থেকে কিছু এনজাইম সিক্রেট করে, ওগুলোই ওকে ট্রান্সফার করে দেয়। তখন ওই সাদা সাদা জিনিসগুলো বেরোয়, মানে কেমনটা দেখতে লাগে, ওইটা কিন্তু অ্যাকচুয়ালি কার্বন ডাই গ্যাস বেরোচ্ছে এবং সেখানে অ্যালকোহল ফর্মেশন হয়ে গেছে। আমরা দেখেছি যারা ভাত যখন আমরা খাই, দুপুরে ভাত বেশি হয়ে গেলে আমরা ফ্রিজে রেখে দিই ভাতটাকে শুকনো করে, মানে ড্রাই ভাত রেখে দিই, দিয়ে পরে দুপুর রাত্রে ভাতের সঙ্গে মিশিয়ে খেয়ে নিলাম। যারা গ্রামে গঞ্জে থাকে, যেখানে ফ্রিজ রেফ্রিজারেটর নেই, তাদের পক্ষে তো আর এরকম করে রাখা সম্ভব হয় না, ওরা জল ঢেলে রেখে দেয়, হাঁড়ির মধ্যে ভাতটাকে জল ঢেলে রেখে দেয়। ওকে, the people who are staying in the village area, so there is no refrigerator, that's why they are putting some water in the rice or any other রাইস কি বেসিক্যালি করে, রাইস থেকে বেসিক্যালি করে, ফ্রুট জুস থেকে প্রিপেয়ার করার সময় সেটা রাইস করে জল দিয়ে রেখে দেয়। তো সেখানে যখন জল দিয়ে রেখে দেয়, ওইখান থেকে ফার্মেন্টেশন হয়ে যায়, মানে ভাতটাকে জল দিয়ে পচিয়ে দেয়। তো সেখানে গ্রামে গঞ্জে লোক পান্তা খেয়ে নেয় একদিন রাত্রে যাওয়ার ভাতটা দেখে, তো পান্তা ভাত খায় শাক ভাজা দিয়ে, দিয়ে ঘুমিয়ে যায়, বিকজ সেখানে একদিনের পান্তা ভাতের মধ্যে এই অ্যালকোহল ফর্মেশন করে যায় এবং সেখানে 11% অ্যালকোহল থাকে। আর যেখানে নর্মাল বিয়ারে 7% অ্যালকোহল থাকে, তাহলে বিয়ারে থাকে 7% আর এক রাত্রি একটা পান্তা ভাতের মধ্যে 11% অ্যালকোহল থাকে, এটা থাকে। এবারে এর পরেও লোক আরো প্রিপেয়ার করে, গ্রামে গঞ্জের লোক এই যে 11% যে পান্তা ভাতটা তৈরি হলো, ওটাকে আরো 5 দিন রেখে দেয়, যে পচিয়ে দেয় জল রেখে দিয়ে, ফ্রিজে রাখে না, এমনি বাইরে নর্মাল জায়গায় রেখে দেয়, যেটা পচিয়ে দেয়। পচানোর পরে ওটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেয়, যে জলটা ছাঁক দিয়ে ছেঁকে নেয় ওপরটা, মানে তখন পুরো গলে যায় ভাতটা, ভাত আর কিছু থাকে না। তো ওই যে পুরো পচে গেল 5 দিন পরে, ওই জলটা ওটাকে ওরা বিক্রি করে এবং তাকে তার নাম দিয়েছে ওরা হাঁড়িয়া বিক্রি করে, ওটা অ্যালকোহল, মানে ওইখানে প্রায় 60% অ্যালকোহল হয়ে যায়। ওই যে লোক খেলে রাস্তায় গড়ে, খেয়ে দিয়ে রাস্তায় গড়তে থাকে, মাতলামি করে খেয়ে দিয়ে, এগুলো বুঝলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো আমিও বাড়িতে গিয়ে আমিও খাই, হাঁড়িয়া খাই, জানো তো? তোমরা খেয়েছো নাকি হাঁড়িয়া? আসামে লাউ পানি বলে স্যার। তাই? লাউ পানি ওই সেম প্রসেস। না না, আমি খাইনি, আমি দেখেছি। আমি যখন আমার খড়গপুর বাড়ি যাই, তখন আমি দেখেছি রাস্তার ধারে, যখন অনেক ভেতর গ্রামে যাই, সেখানে দেখি রাস্তার ধারে তাল গাছের নিচে লোকগুলো বসে থাকে হাঁড়ি কড়া নিয়ে, তো ওরা এইভাবে বানায় সেটাকে।
স্যার তারিও তো বানায় ওরা, তারি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইদিকে ওইদিকেই বানায়, একদমই বানায়। তো এই যে তুমি অ্যালকোহলটা প্রিপেয়ার করলে, এটা অ্যাকচুয়ালি ফার্মেন্টেশন প্রসেস। তারান, দিস ইজ ক্লিয়ার টু ইউ, ফার্মেন্টেশন প্রসেস? Yes, sir. নাও কি তারান, ইউ আর ইন দ্য রোড, রাস্তা বাড়ি থেকে বেরিয়ে পড়েছো? তারান? স্যার বালকনিতে আছি স্যার। কোনটা আছে? আচ্ছা আচ্ছা, এবার Sir, দেখো তুমি যে এই ওই সুক্রোজ মানে ওই কেন সুগার যেটা, ওটা ওরকম কি পাটালি গুড় বলে না স্যার? কেন সুগারটা হচ্ছে আখের রস, পাটালি গুড়টা হচ্ছে একটা খেজুর গাছের যে রস হয়, খেজুর গাছের গাছটা কেটে দিয়ে একটা হাঁড়ি বেঁধে দেয়, ওই খেজুর গুড় বলে, ওটাকেই বলে পাটালি গুড়, ওটা আলাদা। আমরা যে পাটালি গুড়ের যে গোল গোল বাটি বাটি কিনতে পাওয়া যায়, আমরা দোকানে কিনি, হ্যাঁ, ওইটা হচ্ছে ওই খেজুর গাছ থেকে হয়। আমরা খেজুর রসও খাই, খেজুর গাছ থেকে ওটাকে মানে আগুনে জাল দিয়ে দিয়ে ওইখান থেকে পাটালি গুড় বানায়। তো ওইখান থেকেও তুমি অ্যালকোহল বানাতে পারো, ঠিক আছে? আঙুরের রস থেকেও বানাতে পারো, ফ্রুট জুস থেকেও বানাতে পারো ফার্মেন্টেশন করে। তো যে কোনো জিনিস থেকে বানানো হতে পারে, হ্যাঁ। ওকে, এবার দেখো তুমি এই প্রসেসে যে অ্যালকোহলটা বানালে, C2H5OH, এখানে যে ওয়াটার থাকে, এই ওয়াটারটা তুমি হিট করে বের করতে পারবে, তুমি একে হিট করে রিমুভ করতে পারলে ওয়াটারটা, তোমরা 60% হলো ফরমেশন, তুমি বাকিটাকে হিট করে রিমুভ করলে। বাট যখন কম্পোজিশনটা 95.6% এন্ড 4.4% ওয়াটার, তুমি একে কিন্তু আর হিট করে রিমুভ করতে পারবে না, বিকজ দিস টু মিক্সচার, দিস টু লিকুইড, দিস ইজ অ্যাজ আ সিঙ্গেল লিকুইড, একে বলে অ্যাজিওট্রপিক মিক্সচার। অ্যাজিওট্রপিক মিক্সচার, azeotropic mixture. Azeotropic mixture means fixed boiling point containing mixture. So that means usually after certain temperature they are acting as a single liquid. After certain temperature, this C2H5OH and water, they are treated as a single liquid. তুমি সেখানে পারবে না করতে, পারবে না করতে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাজিওট্রপিক মিক্সচার। এই যে 95.6% ইথানল অ্যালকোহল আর 4.4% ওয়াটার, একে আমরা বলছি অ্যাজিওট্রপিক মিক্সচার, অ্যাজিওট্রপ। এবং এই মিক্সচারটাকে আমরা বলি রেকটিফাইড স্পিরিট। রেকটিফাইড স্পিরিট, এই রেকটিফাইড স্পিরিট কি হয়, যখন ডক্টর ইনজেকশন দেয় তখন তুলো নিয়ে জায়গায় রেকটিফাই করে দিয়ে ইনজেকশন দেয়, রেকটিফাইড স্পিরিট। Rectified spirit used for preparing the homeopathic medicine. ডক্টররা এটা দেয়, দেখবে এই জন্য হোমিওপ্যাথি ওষুধ খেলে বাবা জিভ পুরো পুড়ে পুড়ে যায় কেমন একটা। আচ্ছা, এটা রেকটিফাইড স্পিরিট। এবারে রেকটিফাইড স্পিরিট অনেক কাজে লাগে, পেইন্ট, বার্নিশ, কেমিস্ট্রি ল্যাবে অনেক কাজে লাগে, কেমিস্ট্রি ল্যাবেও কাজে লাগে, তো অনেক জায়গায় কাজে লাগে রেকটিফাইড স্পিরিট। স্যার স্পিরিট ল্যাম্পেও কি রেকটিফাইড স্পিরিট দেয়? হ্যাঁ, কিন্তু না, স্পিরিট ল্যাম্পে অন্য জিনিস থাকে, যেটা তোমাকে আমি দেখাবো এখন। আমার কাছে স্পিরিট ল্যাম্পে লিকুইড আছে, দেখো এটা হচ্ছে স্পিরিট ল্যাম্পে লিকুইড। এটা কিন্তু রেকটিফাইড স্পিরিট নয়। রেকটিফাইড স্পিরিট দিতে পুরো তেল টাইপের দেখতে লাগছে স্যার। হ্যাঁ স্যার, এটা কি কোন টাইপের তেল, মানে তেলের মতনই লাগছে স্যার দেখতে। সব বলে দিচ্ছি কি আছে। আচ্ছা, এটা তেল নয় বলছি। আচ্ছা, এটা হচ্ছে আমার রেকটিফাইড স্পিরিট। এবারে যখন ট্রান্সপোর্টে যায় এই রেকটিফাইড স্পিরিটটা, যারা লেবার শ্রেণীর লোক রাস্তায়, লেবার শ্রেণী কেন ভালো ভদ্রলোক খায়, তো রাস্তায় সব খেয়ে শেষ করে দিল। তুমি ধরো একটা ইন্ডাস্ট্রি থেকে এটা বানিয়ে পাঠাচ্ছ একটা অন্য জায়গায় ট্রান্সপোর্টেশন, রাস্তায় সব লোক খেয়ে খালি ট্যাঙ্কি চলে গেল, সব লোক রাস্তায় খেয়ে বসে আছে, কেউ শুয়ে আছে, কেউ বসে আছে, কেউ ঘুমাচ্ছে, খালি ট্যাঙ্কি চলে গেল। তাই যাতে লোকেরা খেতে না পারে রাস্তাঘাটে, তার জন্যই
এই রেক্টিফাইড স্পিরিটের সঙ্গে C2H5OH প্লাস ওয়াটার এটার সঙ্গে মিশিয়ে দেওয়া হয় CH3OH। এটা কিন্তু দেখতে পুরো হোয়াইট হয়, এটা কিন্তু দেখতে এটা কোনো দেখাচ্ছে, এটা আমার হচ্ছে এই যে এটা আমার হচ্ছে রেক্টিফাইড স্পিরিট আমার কাছে আছে, এই যে এইটা দেখো পুরো কোনো কালার কিন্তু নেই, নরমাল। দেখো আমি এখানে ছিঁড়ে দিই, দেখো তুমি দেখতে পাবে, এই দেখো কোনো কিছু কালার আছে এখানে, এই দেখো না স্যার পুরো দেখো এই যে ট্রান্সপারেন্ট আছে। হ্যাঁ এটা হচ্ছে আমার রেক্টিফাইড স্পিরিট। তো এই স্পিরিট লাগে আচ্ছা, এবারে সঙ্গে যাতে লোকে খেতে না পারে তখন এখানে মেশানো হয় এইটা CH3OH, এটা মিশিয়ে দেওয়া হয়। তখন তার কালারটা দেখো, তখন তার কালারটা দেখো, এই যে এইটা, এটা হচ্ছে পুরো দেখতে লাগছে পুরো মানে এটা কিন্তু পুরো দেখো একদম দেখো তেলের মতো কিন্তু নয়, সরষের মতো লাগছে না, এটা কিন্তু পুরো পেট্রোল দেখো লাগছে পেট্রোলের মতো, দেখো গায়ে লেগে থাকছে না, দেখতে পাচ্ছ খুব মানে খুব স্মুথ আছে, মানে ডেনসিটি ভীষণ লেস। তো এটাকেই বলে, একে বলে মিথাইলেটেড স্পিরিট, মিথাইলেটেড স্পিরিট। এটা হচ্ছে স্পিরিট ল্যাম্পে থাকে, কি কারণে লোক নামটা খেয়ে দিতে পারে। সো মিথাইলেটেড স্পিরিট মিন্স methylated spirit means C2H5OH plus water plus CH2OH, এটা হচ্ছে আমার methylated spirit। তাহলে যাতে লোকে খেতে না পারে, তা সত্ত্বেও লোক খেয়ে নেয়, জানো তো কি করবে বলো? তখন এখানে মেশানো হয় কপার সালফেট, এখানে মেশানো হয় কেরোসিন তেল, এখানে মেশানো হয় রাবার এক্সট্রাক্ট, ন্যাপথালিন, কাউটাসিন, এত কিছু মিশিয়ে দেওয়া হয়। রাবার এক্সট্রাক্ট মিশিয়ে পুরো বাজে করে দেওয়া হয় জিনিসটাকে, কপার সালফেট মিশিয়ে পুরো ব্লু করে দেওয়া হয়, কেরোসিন তেল মিশিয়ে পুরো পয়জনাস করে দেওয়া হয়, তারপরে লোক খায় চোলাই মত করে এটাকে। ওই সমস্ত মেশানোর পরে চোলাই মদ বলে, চুল্লু, লোক খায়। আচ্ছা, তো এটা হচ্ছে আমার মিথাইলেটেড স্পিরিট। এবারে তুমি এই যে 4.4% ওয়াটার, তুমি এখান থেকে ওয়াটারকে রিমুভ করে দাও। কি করে রিমুভ করবে? হিট করে নয়, একে তুমি ক্যালসিয়াম অক্সাইড দিয়ে রেখে দাও, তখন এখানে তুমি 100% C2H5OH পাবে। This 100% C2H5OH, this is called absolute alcohol. 100% C2H5OH is called absolute alcohol. তোমাকে আমি একটু টার্ম শেখাচ্ছি, এই কিছু থাকতেই পারে, রেক্টিফাইড স্পিরিট, মিথাইলেটেড স্পিরিট, অ্যাজিওট্রপিক মিক্সচার, অ্যাবসলিউট অ্যালকোহল। নেক্সট, আমাদের কান্ট্রিতে একটা পেট্রোলের দাম আর অ্যালকোহলের দামের মধ্যে ডিফারেন্স আছে। যদি সেখানে পেট্রোলের দাম 103 টাকা হয়, সেখানে যদি তোমার মানে 103 হচ্ছে এখন পেট্রোলের দাম ধরো হলো, সেখানে তোমার ওই মানে অ্যালকোহলের দাম ধরো দেখা গেল 80 1 লিটারের দাম। তা সত্ত্বেও কিন্তু লোক ওই 80 রুপির, না 80 কেন ধরো বললাম 200 রুপি আছে 1 লিটারের দাম, আমি জানি না কত দাম, ধরো 200 রুপি বললাম, আমার কোনো আইডিয়া নেই, তো সেখানে দামটা বেশি আছে নিশ্চয়ই, তো তাও কিন্তু লোক ওই বেশি দাম দিয়ে কিন্তু লোক কিনবে অ্যালকোহলটা, কিন্তু ওইটা মানুষের পেটেই ভরবে গাড়িতে ভরার থেকে, কারণ তুমি কিন্তু গাড়িতে ভরতে পারবে না, তো এই অ্যালকোহলটা গাড়িতে ভরতে পারো, দেখাচ্ছি তোমার 2 চাকায় 4 চাকায় ভরতেই পারো। এই যে C2H5OH, এইটা যে সমস্ত কান্ট্রিতে এটা অনেক বেশি থাকে, পেট্রোলের অনেক দাম, কিন্তু এটা অনেক অ্যাভেলেবেল, লোক রাস্তা থেকে খেয়ে নিচ্ছে, অনেক অ্যাভেলেবেল আছে, রাস্তাঘাটে সব পাওয়া যাচ্ছে, তো সেখানে এই অ্যালকোহলটা অনেক বেশি অ্যাভেলেবেল, তখন এটা কি করে ওরা পেট্রোলের সঙ্গে মিশিয়ে দেয়,
মানে ডিরেক্ট মেশায় না, পেট্রোল থাকে এক ঢোক খেলো 2 ঢোক পেট্রোল ট্যাঙ্কে ঢেলে দিল, দিয়ে গাড়ি চালিয়ে চলে গেল। তো C2H5OH প্লাস পেট্রোল, কিন্তু পেট্রোলের সাথে ডিরেক্ট মিশবে না, তোমাকে এখানে নিতে হয় বেনজিন। এই মিক্সচারটাকে বলে পাওয়ার অ্যালকোহল, এটা অ্যাজ এ ফুয়েল ইন দা ইঞ্জিন, এটা হচ্ছে পাওয়ার অ্যালকোহল। বুঝছো ব্যাপারটা? তাহলে পাওয়ার অ্যালকোহল, রেকটিফাইড স্পিরিট, মিথাইলেটেড স্পিরিট, অ্যাবসলিউট অ্যালকোহল, ব্যাপারটা বুঝে গেলে। আচ্ছা বল তো, তোমাদের থেকে বলো একটু, বুঝতে পারছো জায়গাটা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। এগুলো পড়ে নেবে, হ্যাঁ যেটা বললাম। তোমাকে কি আমি এরপর একটু পড়াবো, রিঅ্যাকশন গুলো কিছু পড়াবো, অ্যালকোহলের প্রিপারেশন ডান। তো এরপরে কি কি আছে? 17 জুনের কারণ স্যার এই চ্যাপ্টারটা মনস্বিনী, এরপরে কি আছে? এই তো প্রিপারেশন করলাম, এবার রিঅ্যাকশন করব। অ্যালকোহলটা প্রিপেয়ার করলাম বিভিন্ন রকম উপায়ে, এবারে অ্যালকোহলটাকে আবার রিঅ্যাকশন করব এখন। স্যার কয়েকটা করিয়ে দিন। হ্যাঁ স্যার কয়েকটা করিয়ে দিন, নাহলে আবার পিছিয়ে যাব। কয়টা পড়িয়ে দেব, বাকিরা কয়টা পড়িয়ে দিচ্ছি। দেখো আমার কিন্তু কয়েকটা অলরেডি পড়ানোই আছে, দেখবে রিভিশন দিচ্ছি, একটু রিভিশন দিয়ে দিচ্ছি। কারণ এরকম ঘুমিয়ে গেছে বোধ হয়। alcohol number 1 ROH, মনে আছে এগুলো? PCl5 RCl plus POCl3 plus HCl, কি মনে পড়ে? ROH PCl3 RCl plus H3PO3, নাম্বার 3 ROE, এটা সব হয়ে গেছে বলা। আগে চ্যাপ্টারে বলেছি প্রিপারেশন অফ হ্যালাইডে, আর আমি বলছি না এগুলোকে। রেড ফসফরাস ক্লোরিন, এখানে ছিল RCl, নাম্বার 4 এ ছিল অ্যালকোহল প্লাস SOCl2 প্লাস পিরিডিন, RCl প্লাস SO2 প্লাস HCl, এর নাম ছিল ডালজেন রিঅ্যাকশন, বেস্ট ওয়ে অফ প্রিপারেশন। দেখো সব রিভিশন হচ্ছে এখন, এগুলো সব পড়ানো হয়ে গেছিল আগে। তার মানে অ্যালকোহলের সবগুলো OH গ্রুপ রিপ্লেস হচ্ছে এখানে, সব OH রিপ্লেস, এবং OH রিপ্লেস করে CH হচ্ছে, এই OH রিপ্লেস করে। নেক্সট নাম্বার 5 ROH প্লাস HCl, এখানে হয়েছিল RCl, এরকম করে সব পড়েছিল রিঅ্যাকশন গুলো। এগুলো হচ্ছে অ্যালকোহলের রিঅ্যাকশন।
যেটা আগে আমার বলা হয়ে গেছে। আমি টেস্ট নেওয়া শুরু করব। আমাকে বলো তোমরা নেক্সট উইকে এক্সামটা কি দেবে? প্রিপেয়ার হয়ে থাকবে। আমি শুরুতে আধ ঘন্টা এক্সাম নেব, বেশি পরীক্ষা কোশ্চেন নয়, মাত্র 10খানা এমসিকিউ, সঙ্গে সঙ্গে পরীক্ষা নেব। আমাকে 10টা এমসিকিউ 10 মিনিটে করে দিতে হবে। তাহলে নেট খুঁজে বলার কোনো দরকার নেই, আমাকে 10 মিনিটের মধ্যে আনসার, নাহলে আমি দেখবো তারপরে। 10টা এমসিকিউ 10 মিনিট, এর বেশি সময় নেই। তাহলে নেক্সট উইকে আমি পরীক্ষা নেব। চ্যাপ্টারের নাম হচ্ছে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনস, যেটা হলো, কারণ ওইটা ভালো করে প্রিপেয়ার হয়ে গেলে আমার এটা পড়াতে তো সুবিধা হবে, আর রিভিশনটা সঙ্গে হয়ে যাবে আমার। ঠিক আছে, সবাই বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, তারা লিভ করে গেছে, নেই। স্যার ওর তো পড়া ছিল বললো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার নেক্সট উইকে এক্সাম নেব। তোমার কোনটা এক্সাম নেবো বললাম? হ্যালো অ্যালকিনস হ্যালো অ্যারিনস। হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনস। আর তুমি প্রিপারেশনটা ভালো করে দেখে রাখবে, তাহলে আমার পরেরটা পড়াতে সুবিধা হবে। তাহলে আমি তোমাকে পরের ক্লাসে ফার্স্টে 10 মিনিট হাতে গুনে পরীক্ষা নেব, 10টা এমসিকিউ মাত্র। এইরকম যে প্যাটার্ন হয় পরীক্ষাগুলো, সেরকম করে এমসিকিউ দুপাশেই ভালো হবে, দুদিক থেকে কাজ হয়ে যাবে। আর তোমার আমি করব। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ স্যার আমাদের সিবিএসই তে আপনি তো জানবেন একটা প্যাটার্ন আছে না, অ্যাসারশন রিজনিং। হ্যাঁ 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 স্যার ওই জায়গাটাতে খুব মার্কস কাটে, একটু ওইগুলো প্র্যাকটিস করাবেন। স্যার হ্যাঁ ওগুলো করাবো, ঠিক আছে सर করাবো। 5 मिनट के लिए वाईफाई उड़ गया था सर, सॉरी। Okay, actually Taran, preparation to done and the reaction of alcohol that I am discussing here. हाँ Okay, सर, that we मैं- have already done before previous chapter, हाँ सर। and I have already completed my class, and the next class I will take the exam that halogen halogens, only 10 MCQs for 10 minutes before the class on the next week. Be prepared for that. তাহলে আমি পরের ক্লাসে পরীক্ষাটা নেব, আর অ্যাসারশন রিজন টাইপের কিছু কোশ্চেন আনসার ক্লাসের মধ্যে করাবো, আমি ওগুলো সবই করাবো। তোমরা খালি চোখ নাক বন্ধ করে পড়ে যাও, কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমাকে যেখানেই বলবে তুমি সেখানে হাঁটতে পারবে, তাই না? তোমাকে যদি তুমি যদি ঠিকঠাক করে হাঁটতে শুরু করে না শেখো, তাহলে তুমি কি আর বড় হয়ে র্যাম্পে হাঁটতে পারবে? তোমাকে বলে তুমি যাও র্যাম্পে হাঁটো, কি তুমি বলবে না না আমি হাঁটতে পারি না, আমি রাস্তায় হাঁটতে পারবো কিন্তু আমি র্যাম্পে হাঁটতে পারবো না। কেন পারবে না? র্যাম্পে হাঁটতে পারবে, তুমি হাঁটতে জানো তো। বিভিন্ন রকম শরীরের অঙ্গভঙ্গি করে হাঁটতে হবে, এই ব্যাপার তোমার তো র্যাম্পে হাঁটা। তুমি তুমি তো জানো ব্যাপারটা হাঁটতে, তোমার কি ব্যাপার, তুমি ইজিলি পারবে। তাই তুমি ভালো করে এটা পড়ে নিতে পারলে তোমাকে যাই কোশ্চেন করতে পারবে, সেটাই বলছি। ঠিক আছে, ঠিক আছে তাহলে। হ্যাঁ স্যার, তুমি না একবার গ্রুপে লিখে দিও স্যার, কেন বলো